আজ আমি তোমাদেরকে মনে করিয়ে দিতে চাই, হযরতে আম্মার যখন এই কথা বলেছে, আবু জেহেল আবু সুফিয়ান রেগে তো লাল হয়ে গেছে, ওদের রাগ যেন মাথায় উঠে গেছে, ওদের হুঁশ যেন বেহুশ হয়ে গেছে। তাই ওরা তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিয়েছে আম্মারকে আর বাঁচিয়ে রাখবে না, আম্মারকে মেরে ফেলবে, আম্মারের জীবন নাশ করে দেবে, আম্মারের জীবনটাকে শেষ করে দেবে, পৃথিবীর মানচিত্র থেকে আম্মারকে মুছে ফেলবে, আম্মারকে পৃথিবীতে আর বাঁচার সুযোগ দেবে না। তাই আবু জেহেল আবু সুফিয়ান সিদ্ধান্ত নিয়ে ছোট্ট বাচ্চা আম্মারের শরীরে ওরা আগুন জ্বালিয়ে দিয়েছে। আম্মারের বডিটা দাউ দাউ করে জ্বলছে, জ্বলন্ত আম্মার চিৎকার করে বেড়াচ্ছে, দৌড়দৌড়ি করছে চিৎকার করে, আর শুধু চিৎকার করে বলছে, কি আছো আমায় একটু সাহায্য করো, কে আছো আমার গায়ের আগুনটাকে নিভিয়ে দাও, কে আছো আমার কাছে একটু এসো, সহযোগিতার হাত বাড়িয়ে দাও। আম্মারের পোশাকগুলো দাউ দাউ করে জ্বলছে, আর মরুভূমি এলাকায় ছোট্ট বাচ্চা জ্বলন্ত বডি নিয়ে দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে আর সাহায্য চাইছে। চোখ পড়া পানি, বুক পড়া ব্যথা নিয়ে আম্মা দৌড়াদৌড়ি করে আর সাহায্য চায়। ও রামেশ্বরপুরের যুবক যুবতীরা, ও আমার মা বোন বেটি বৌমারা, ওই সময়ে সাহায্য করার মতো অনেকেই ওখানে উপস্থিত ছিলেন, সবাই হা করে তাকিয়ে আছে। মনের মধ্যে সদিচ্ছা থাকলেও পরিবেশ ওদেরকে সাহায্য করতে দিচ্ছিল না, কারণ ওরা ভয়ে সিটিয়েছিল আম্মাকে যদি কেউ সাহায্য করতে যায় তার উপরে ওই নির্মম অত্যাচার নেমে আসবে। আবু জেহেল আবু সুফিয়ান তাকেও ছাড়বে না, আম্মারের মতো তার গায়ে আগুন জ্বালিয়ে দেবে। তাই ইচ্ছা থাকলেও সাহস করে আম্মারের গায়ে লাগিয়ে দেওয়া আগুন নেভানোর জন্য কেউ আগিয়ে যাচ্ছিল না। ঠিক এমনি সময় কোন একজন সুহৃদয় মানুষ আর থাকতে না পেরে গোপনে দৌড়ে দৌড়ে আল্লাহর আখিরি নবী, আল্লাহর আখিরি পয়গম্বর আমার নবীর দরবারে গিয়ে পৌঁছালেন। আমার নবীর দরবারে পৌঁছে কান্না ভরা নয়নে আল্লাহর নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ছোট্ট সাহাবী হযরত আম্মারের গায়ে আবু জেহেল আবু সুফিয়ান আগুন জ্বালিয়ে দিয়েছে। আম্মার চিৎকার করছে, আম্মারের আগুন নিভানোর জন্য কেউ আসছে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আম্মার চিৎকার করে সাহায্য চাইছে, আম্মারকে কেউ সাহায্য দিচ্ছে না। ও সোনার মানিকেরা, ও কলিজার টুকরো সোনার মানিকেরা, হৃদয় যত পাষাণ হোক না কেন, হৃদয় যত কঠিন হোক না কেন, পাশাপাশি যদি কারোর উপরে বিপদ নেমে আসে মনটা তো কাঁদে, অন্তরটা তো কাঁদে। সাহায্য করার ক্ষমতা না থাকলেও অন্তত পক্ষে গোপন ভাবে কিছু তো করার জন্য মনটা কাঁদে। এ সোনার মানিক জওয়ান যুবকেরা, আম্মারের গায়ে দাউ দাউ করে আগুন জ্বলছে, সাহায্য করার জন্য চিৎকার চিল্লাচিল্লি, আম্মার আর থাকতে পারছে না। তারপরেও কেউ আম্মারের আগুন নিভানোর জন্য আগিয়ে যাচ্ছে না, আম্মারের বডিটা দাউ দাউ করে জ্বলছে। ঠিক এই মতো অবস্থায় আমার নবীর কাছে যখন খবর পৌঁছে দেওয়া হলো, আল্লাহর রাসূল যখন জানতে পারলেন আম্মারের গায়ে আগুন জ্বালিয়ে দিয়েছে, মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন, উম্মতের কান্ডারি, উম্মতের জন্য জীবন উৎসর্গকারী আমার আখিরি নবী, আল্লাহর আখিরি পয়গম্বর আর এক সেকেন্ড দেরি করলেন না, ওই অবস্থাতেই বেরিয়ে পড়লেন। আল্লাহর নবী আম্মারের দিকে অগ্রসর হলেন। আল্লাহর নবী আম্মারের কাছাকাছি পৌঁছে গেলেন। মরুভূমির ময়দানে আম্মার চিৎকার করে দৌড়াদৌড়ি করে। আল্লাহর নবী আম্মারের গায়ে দাউ দাউ করে জ্বলছে আম্মারের পোশাক,
ওই আম্মারের পোশাকে লেগে যাওয়া আগুনকে লক্ষ্য করে আল্লাহর নবী পৌঁছালেন। রাসূলুল্লাহ গিয়ে দাঁড়ালেন, ডান হাতের এই শাহাদাত আঙ্গুলটাকে নবী উঠালেন। ওই আঙ্গুলটাকে খাড়া করে নিয়ে আল্লাহর নবী আম্মারের গায়ে দাউ দাউ করে জ্বলা ওই আগুনটাকে আমার রাসূলুল্লাহ ধমক দিলেন। আল্লাহর রাসূল ধমক দিয়ে বলেছিলেন, এই আগুন, আমি আল্লাহর প্রিয় বন্ধু, আল্লাহর প্রিয় হাবিব বলছি, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আনতা জাদ্দ ইব্রাহিম। আল্লাহ প্রিয় হাবিব বলেছিলেন, এই আগুন শোন শোন, আমি আল্লাহ প্রিয় বন্ধু, আল্লাহর আখিরি পয়গম্বর, আল্লাহর দোস্ত, আমি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, হে আগুন, তুই আমার আম্মারের গায়ে জ্বলন্ত আগুন, আমি তোকে বলছি, খবরদার খবরদার, আমার আম্মারের গায়ে আগুন লাগাবি না, আমার আম্মারকে কষ্ট দিবি না, আমার আম্মারের একটা প্রসবে আঘাত করবি না। এ আগুন, সাবধান হয়ে যাও, তুই আমার আম্মারের জন্য ঠিক তেমনই হয়ে যাও যেমনটা তুই আমার দাদু ইব্রাহিমের জন্য হয়েছিলি। জোরে বলা যাবে না, আরো জোরে বলা যাবে না। এ জওয়ান যুবকেরা, প্রিয় নবীর এই ধমক দেওয়া শাহাদাত আঙ্গুলের ইশারায় আম্মারের শরীরে দাউ দাউ করে আগুন জ্বলছিল। সবাই চারিদিক থেকে অবাক হয়ে দৃশ্য দিয়ে অবাক ভাবে দেখছিল। আল্লাহর নবী যখন এই নির্দেশ দিলেন, আমার নবী পাকের নির্দেশ পাওয়ার সাথে সাথে আম্মারের গায়ে দাউ 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 করে জ্বলা আগুনকে আমার আল্লাহ পানি করে দিলেন। জওয়ান যুবকেরা ও সোনার মালিকেরা, তাই আমাদেরকেও তো পরীক্ষার সম্মুখীন হতে হবে। আল্লাহ পাক আমার প্রিয় নবী, আমাদের দাদু, জাতির জনক, জাতির পিতাকেও তো রীতিমতো পরীক্ষা নিয়েছিলেন, ঈমানের ব্যাপারে পরীক্ষা দিতে হয়েছিল। এ জওয়ান যুবকেরা, তাফসীরে উল্লেখ করা হয়েছে আল্লাহর নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আমার আল্লাহ ঈমানের ব্যাপারে 9 খানা পরীক্ষা করেছিলেন। কত কোন রিওয়ায়াতে এসেছে আল্লাহর খলিল ইব্রাহিম খলিলুল্লাহকে আমার আল্লাহ ঈমানের ব্যাপারে 10 খানা পরীক্ষা নিয়েছিলেন। কোথাও এসেছে 9 খানা, কোথাও এসেছে 10 খানা, বা ইখতিলাফ 9 কিংবা 10। এই ঈমানের ব্যাপারে পরীক্ষার শেষ পরীক্ষা ছিল, পরীক্ষার শেষ পরীক্ষা, ফাইনাল পরীক্ষা। আমরা জানি, শুনেছি, আলেমদের মুখে আমরা আলোচনায় শুনেছি, নমরুদ ইব্রাহিমের জন্য অগ্নিকুণ্ড বানিয়েছিল, ঠিক না? অগ্নিকুণ্ড তৈরি করেছিল, লক্ষ লক্ষ মন কাঠ এক জায়গায় জড়ো করেছে, করে আগুন জ্বালিয়ে দিয়েছে। দেওয়ার পরে নমরুদ পড়েছে বিপদে, নমরুদ পড়েছে বিপদে, কারণ সেই জ্বলন্ত আগুনের লেলিহান শিখা এত প্রখর, এত তেজ যে তার ধারে বাড়ে যাওয়া মুশকিল হয়ে গেছে। তো ধারে বাড়ে যখন যাওয়া যাচ্ছে না, তো ইব্রাহিমকে আগুনে ফেলবে কি করে? তাফসীরে এসেছে তৎকালীন সময়ে একজন উচ্চ শিক্ষিত ইঞ্জিনিয়ার নমরুদের কাছে এলো, এসে বলল, বাদশাহ শান্ত হন, চিন্তার কারণ নেই, ইব্রাহিমকে ওই আগুনে ফেলে দেওয়ার যাবতীয় ব্যবস্থা আমার পক্ষ থেকে করে আপনার কাছে আমি পুরস্কার হিসাবে হাজির করছি, আপনি চিন্তা করবেন না। যে বাঁশ দিয়ে ইব্রাহিমকে আগুনে ফেলার জন্য একটা ব্যবস্থা গ্রহণ করা হলো, সেই কল, সেই মেশিন, সেই
উপকরণটা তৈরি করে নমরুদের কাছে উপহার হিসাবে পেশ করা হলো। নমরুদ দেখে খুব খুশি, শাবাশি দিলেন। ইব্রাহিম খলিলুল্লাহর ব্যাপারে, ইব্রাহিম নবীর বিরোধিতা করার জন্য যারা যারা যেমন ভাবে সহযোগিতা করেছে তাদেরকে নমরুদ বাদশার পক্ষ থেকে ঠিক তেমন ভাবে পুরস্কৃত করা হয়েছে। গর্ভবতী মহিলা, তাদেরকে উস্কে দেওয়া হয়েছে, তোমরা যদি ইব্রাহিমকে জ্বালানোর ব্যাপারে জঙ্গল থেকে কাঠ এনে দিতে পারো তাহলে তোমাদের পেটের বাচ্চা নিরাপদে দুনিয়াতে আসবে, তোমাদের প্রসব যন্ত্রণায় কষ্ট হবে না। তারা পেটে বাচ্চা নিয়ে জঙ্গলে ঘুরে ঘুরে শুকনো কাঠ কুড়িয়ে নিয়ে এসে জড়ো করেছে। সব মিলিয়ে যখন ইঞ্জিনিয়ারের বানানো ওই মেশিনে, ওই উপকরণে, ওই যন্ত্রে ইব্রাহিমকে বাঁধা হলো, ঘুরিয়ে ফেলে দেওয়া হবে, সেই যন্ত্রটাকে মাটি ছাড়া করে ওঠানোর জন্যে যখন এলাকার লোকজন সবাই মিলে হাত লাগালো, বাস যন্ত্রটা খাড়া করা তো দূরের কথা, মাটি ছাড়া করতে পারলো না। মাটি ছাড়া করা ক্ষমতা হলো না। নমরুদের মাথা হেট হয়ে গেল, কি সর্বনাশ! এ মুখ দেখাবো কি করে? হ্যাঁ, এ মুখ দেখাবো কি করে? আমি বাদশাহ, আমার এত পাওয়া, আমার এত ক্ষমতা, একজনকে এই যন্ত্রে বেঁধে আগুনে ফেলবো, সেই বাঁধা যন্ত্রটাকেই খাড়া করতে পারছি না। আমার রাজ দরবারের বলিষ্ঠ হাতিয়ার, তারা সব পালোয়ান, সবাই তো আজ হার মেনে নিয়েছে। লজ্জায় মাথা হেট হয়ে যাচ্ছে। হে জওয়ান যুবকেরা, ঠিক সেই সময় নমরুদকে সাহস জোগানোর জন্য, নমরুদকে শান্ত রাখার জন্য শয়তান আজাজিল ইবলিস এসে হাজির হয়ে গেল। ইবলিস রূপধারী হিসাবে এসে বলল, বাদশাহ জাহাপানা, আপনার চিন্তা করার কোনো কারণ নেই, আপনার অস্বস্তি করার কোনো দরকার নেই, সব ব্যবস্থা আমার পক্ষ থেকে করে দেওয়া হবে। তবে আপনাকে আমি নির্দেশ দেব, সেই নির্দেশটাকে মেনে নিতে হবে। নমরুদ বলল, বলো তুমি কি নির্দেশ দিতে চাও, তুমি কি পরামর্শ দিতে চাও? ইবলিস, ছদ্মবেশী ইবলিস ওই সময় নমরুদকে বলেছিল, বাদশাহ জাহাপানা, আমার নির্দেশ পরামর্শ হলো আপনি এলাকায় লোকজন পাঠিয়ে দেন, এলাকা থেকে চিরুনি তল্লাশি করে নির্বাচন করে যুবতী, সুন্দরী, সুশ্রী এইরকম মেয়েগুলোকে নির্বাচন করে নিয়ে আসো। এইরকম মেয়েগুলোকে নিয়ে এখানে জড়ো করার নির্দেশ দিন। তার পরামর্শ মতো যুবতী, সুন্দরী, সুশ্রী, অবিবাহিতা এই যুবতী মহিলাগুলোকে নিয়ে আসা হলো। এ সোনার মানিক, ওই যুবতী মেয়েদের সংখ্যাটা ছিল 40 জন। যুবতী মহিলাকে আনা হলো। ইবলিস ছদ্মবেশী শয়তান নমরুদকে পরামর্শ দিয়ে বলেছিল, হে বাদশাহ জাহাপানা, যে জায়গায় ইব্রাহিমকে বাঁধা আছে ওই জায়গায় চারিদিকে এই 40 জন যুবতীর সাথে 40 জন সুপুরুষ, সুঠাম দেহের অধিকারী, সুদর্শন যুবক, এদেরকে 40 জনের সাথে 40 জন যুবক ফিট করে দিয়ে এই এলাকার চারিদিকে দিনের আলোতে জেনায় লিপ্ত হতে বলুন, জেনায় রত হতে বলুন। হে জওয়ান যুবকেরা, নমরুদের নির্দেশ হয়ে গেল ওই 40 জন যুবতী নির্বাচন করে নিয়ে আসা, এলাকা থেকে বাছাই করে নিয়ে আসা, সুদর্শনা, সুন্দরী, রমা, সুশ্রী ওই যুবতীগুলোর সাথে 40 জন যুবককে সেট করে দেওয়া হলো। দিনের আলোতে ইব্রাহিম খলিলুল্লাহর চারিদিকে তারা জিনার কাজে রত
হয়ে গেল। ও জওয়ান যুবকেরা, যারা নবী ইব্রাহিমের শত্রুতা দুশ্মনী করার জন্য নিজের যে সতীত্বকে নষ্ট করে দিল, ইজ্জতটাকে বিলীন করে বিলিয়ে দিল, দিনের আলোতে জেনা ব্যভিচারের কাজে রত হয়ে গেল, শরীরটাকে নাপাক করে ফেলল, ওই 40 জন যুবতী ওরা নাপাক অবস্থায় ইব্রাহিম খলিলুল্লাহ বাঁধা ওই যন্ত্রে হাত লাগিয়ে দিয়ে তারা সবাই চেষ্টা করলো। হাত লাগানোর সাথে সাথেই ওই 40 জন যুবতী ইব্রাহিমের বাঁধা বাঁশটাকে খাড়া করে ফেলল। নমরুদ বেজায় খুশি, ওহ অট্টহাসি, এবং তুচ্ছই করল যুবকদের। যুবকেরা, তোমরা যে কাজ পারোনি, মহিলারা সে কাজ করে দেখিয়েছে। তাই আমি নমরুদ, আমি বাদশাহ, আমার পক্ষ থেকে ঘোষণা দেওয়া হলো এই 40 জন যুবতী নারীকে রাজ সংবর্ধনা দেওয়া হবে, রাজ সম্মানে ভূষিত করা হবে। এ জওয়ান যুবকেরা, ইব্রাহিম খলিলুল্লাহকে ঘোরানো অবস্থাতেই, হাত পা বেঁধে ঘোরানো অবস্থাতেই ফেলে দেওয়া হলো। ও জওয়ান যুবকেরা, নমরুদের সিদ্ধান্ত অনুযায়ী ওই 40 জন যুবতী নারী যারা ইব্রাহিম নবী ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে ফেলার ব্যাপারে সাহায্য করতে গিয়ে নিজেদের সতীত্বটা নষ্ট করেছে, নিজেদের ইজ্জতটাকে বিলীন করে দিয়েছে, ইজ্জতটাকে সর্বনাশ করেছে, ওই 40 জন যুবতী মহিলাকে রাজ সম্মান দেওয়ার ব্যবস্থা করা হলো। রাজ দরবারে ওদেরকে গোল আকৃতিতে দাঁড় করিয়ে দেওয়া হলো এবং নমরুদের সিদ্ধান্ত অনুযায়ী পুরস্কৃত করার জন্য রাজ দরবারের সিদ্ধান্ত অনুযায়ী লাল কাপড় দিয়ে গোল আকারে লাল কাপড় কাটা হলো। লাল কাপড় গোল আকৃতিতে কেটে তাদের সংবর্ধনা হিসাবে ওই 40 জন নারীর কপালে লাল কাপড় পরিয়ে দেওয়া হয়েছিল। সেই থেকেই তো মহিলাদের কপালে টিপ পরার প্রচলন শুরু হলো। হে জওয়ান যুবকেরা, 40 জন মহিলাকে লাল কাপড় কপালে পরিয়ে দিয়ে সংবর্ধনা দেওয়া হয়েছিল, কারণ ওরা ইব্রাহিম নবীর বিরোধিতা করেছিল, ইব্রাহিম নবীর শত্রুতা করেছিল, ইব্রাহিমকে আগুনে ফেলার জন্য সাহায্য করেছিল, আর সাহায্য করতে গিয়ে ওদের নারীত্বটাই ওরা বিলীন করে দিয়েছিল, সতীত্ব নষ্ট করেছিল, তাই ওদেরকে পুরস্কৃত করা হলো। এ সুদর্শন যুবক, ও সুদর্শন নারী, আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহকে যখন এই চরকায় বেঁধে ওই যন্ত্রের সাহায্যে জ্বলন্ত আগুনে ফেলে দেওয়া হবে, এই সিদ্ধান্তে উপনীত হলো, সেটাই ছিল অন্তিম এবং শেষ পরীক্ষা, ওটাই ছিল ইমানের ব্যাপারে ফাইনাল পরীক্ষা। ঠিক তখনই আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিনকে আমার আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছিলেন, ও মালায়েকা জিবরাইল আমিন, যাও যাও আমার ইব্রাহিমের কাছে যাও, কারণ অন্তিম মুহূর্ত, একেবারেই মৃত্যু সজ্জা, সামনে মৃত্যু দাঁড়িয়ে আছে, এই অবস্থাতে আমার ইব্রাহিমের কাছে যাও, ইব্রাহিমকে গিয়ে বলো তার কোনো সাহায্য লাগবে কিনা। দেখো হে জিবরাইল আমিন, আমার ইব্রাহিম তোমার সাহায্য নাই কিনা। ইব্রাহিম খলিলুল্লাহর কাছে চরকায় বাঁধা অবস্থায় এই বুঝি শুধু সময়ের অপেক্ষা, ইব্রাহিমের জান ওষ্ঠাগত, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়া, মৃত্যুর সামনে দাঁড়িয়ে থাকা, এই রকম পরিস্থিতিতে জিবরাইল আমিন এসে আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহকে বললেন, ও নবী ইব্রাহিম খলিলুল্লাহ, এই অবস্থাতেই তো আপনার কিছু সাহায্য দরকার, আপনার কি কোনো সাহায্য লাগবে? কারণ আর কিছুক্ষণ সময়ের মধ্যে আপনার মৃত্যু তো নিশ্চিত হয়ে গেছে, আপনি তো মৃত্যু মুখে পতিত হবেন, জীবনে বাঁচার আর কোনো সুযোগ তো নাই, এখন কি আপনার কোনো সাহায্য দরকার? যদি আপনি বলেন
এই যে জ্বলছে আগুন, এক মুহূর্তে গোটা আগুনের কুণ্ডুলিটা তুলে সাগরে নিয়ে গিয়ে ফেলে দেবো। এই আগুনের হাত থেকে আপনাকে আমি হেফাজত করে বাঁচিয়ে নেব। এখন আপনি বলেন আপনার কি সাহায্য লাগবে? আমি কি আপনার সাহায্য করব? নবী ইব্রাহিম খলিলুল্লাহ জিবরাইল আমিনকে বললেন, ভাই সাহায্য তো অবশ্যই আমার দরকার, সাহায্য তো আমার লাগবেই, তবে তুমি বলো সাহায্য আমি চাইবো কার কাছে? তোমার কাছে না আমার যিনি মালিক, আমার যিনি রব, আমার যিনি স্রষ্টা, আমি সাহায্য চাইবো তার কাছে। তুমি বলো কার কাছে চাইবো? জিবরাইলের জবান বন্ধ হয়ে গেল। ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, সাহায্য আমার দরকার, তবে তোমার সাহায্য দরকার নেই, আমার মালিকের সাহায্য দরকার, আমার রবের সাহায্য দরকার। আমাদের সাহায্য দরকার কার? জোরে বলেন, ইয়্যাকা না'বুদু। আমরা ইবাদত করি কার? আমরা ইবাদত করি কার? ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সাহায্য চাই কার কাছে? সাহায্য কার দরকার? আল্লাহর সাহায্য দরকার। দুনিয়ার কোন মালিক সাহায্য করার ক্ষমতা রাখে না। রাখে? একমাত্র যিনি সাহায্য দিতে পারেন, সাহায্য করেন, তিনি হলেন আমার আল্লাহ। জিবরাইল আমিন এই উত্তর পাওয়ার সাথে সাথেই মহান মালিক বললেন, আমার ইব্রাহিম অন্তিম পরীক্ষা, ফাইনাল পরীক্ষায় একেবারেই হাসি মুখে উত্তীর্ণ হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? হে জওয়ান যুবকেরা, তাই নবী ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনের কুণ্ডুতে ফেলে দেওয়া হলো। আগুনের কুণ্ডুতে ফেলে দিয়ে কোরআনুল কারীমে ইব্রাহিম নবীর বাপ, ইব্রাহিম নবীর আব্বা হিসাবে যে নামটা আমরা শুনেছি, পড়েছি, দেখেছি, জেনেছি, ওয়াইদ ক্বালা ইব্রাহিম লিআবিহি আযরা, কোরআনের ভাষায় যে নামটা বলা হয়েছে আযর, তাফসীরের ভাষায় উল্লেখ করা হয়েছে এই আযর ইব্রাহিমের আব্বা ছিল না, বরং ইব্রাহিমের চাচা ছিল। এ জওয়ান যুবকেরা, তাই ইব্রাহিমের এই চাচা হলি আর বাপের ভাই চাচা কেউ তো আমরা অনেক সময় আব্বা বলে ডাকি, বড় আব্বা, মেজো আব্বা, ছোট আব্বা, সেজো আব্বা বলে ডাকি। তাই ইব্রাহিম খলিলুল্লাহর পরিচয়ের দেওয়ার পরিচয়ের ব্যাপারে মহান মালিক ইব্রাহিমের আব্বা হিসাবে আযরের পরিচয় করিয়েছেন। এই আযর বিল্ডিং এর উপরে উঠে গেল, সেইখানে গিয়ে পৌঁছালো। তাদের প্রচেষ্টায় ইব্রাহিমকে বেঁধে জ্বলন্ত আগুনে ফেলে দেওয়া হয়েছে। ইব্রাহিমের লাশটা কিভাবে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, ইব্রাহিমের হাড় হাড্ডিগুলো কেমন ভাবে পুড়ছে, ইব্রাহিম যখন পুড়ছে তখন তার অবস্থাটা কি, এই দৃশ্যটা দেখার জন্য ওই উঁচু ছাদের উপরে আরোহণ করে আযর দেখতে লেগেছে। আযর যখন উঁচু জায়গা থেকে ইব্রাহিম খলিলুল্লাহ এই করুণ দৃশ্য দেখার জন্য রেডি হয়ে গেছে, মহান মালিকের পক্ষ থেকে ওই সময় তো ঘোষণা দেওয়া হয়েছে, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে জ্বলন্ত আগুন, আমি মালিক তোমাকে নির্দেশ দিচ্ছি, হে আগুন তুমি হয়ে যাও বারদাও ওয়া সালামান, ঠান্ডা এবং শান্তিদায়ক, আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা এবং শান্তিদায়ক হয়ে যাও। এ কথা বলার সাথে সাথেই আযর উপর থেকে লক্ষ্য করে দেখছিল, আমরা ইব্রাহিমকে ফেলে দিয়েছি আগুনের মধ্যে, জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, ইব্রাহিমের লাশটা কাঠ হয়ে যাবে, ইব্রাহিমের দেহটা লম্বা হয়ে যাবে। আযর উপর থেকে লক্ষ্য করে দেখে আমরা আগুন জ্বালিয়ে ওই আগুনের মধ্যে ইব্রাহিমকে ফেলে দিয়েছি। আর ইব্রাহিমের যিনি মালিক, ইব্রাহিমের যিনি রব, ইব্রাহিমের যিনি স্রষ্টা,
সেই জ্বলন্ত আগুনটাকে ইব্রাহিমের জন্য ফুলের বাগান বানিয়ে দিয়েছে। আরো জোরে বলা যাবে না। এ জওয়ান যুবকেরা, আজর এই না দৃশ্য দেখে অবাক হয়ে গেল। আমরা বলালাম আগুনের কুণ্ড, আর ইব্রাহিমের মালিক বানিয়ে দিল ফুলের বাগান। ইব্রাহিম খলিলুল্লাহকে আজর বলেছিল, বাবা ইব্রাহিম, তোমার মালিক তোমার জন্য জ্বলন্ত আগুন ফুলের বাগান বানিয়ে দিয়েছে। ও বাবা ইব্রাহিম, তোমার মালিক কেমন মালিক? নবী ইব্রাহিম বলেছিলেন, চাচা আপনি জানেন না আমার মালিক এমন মালিক, আমি ইব্রাহিমের জন্য জ্বলন্ত আগুনকে যিনি ফুলের বাগান বানাতে পারে, ঠিক আমার মতো অন্য কেউ যদি সেই মালিককে মেনে নেয়, তার জন্য আমার আল্লাহ জ্বলন্ত আগুনটাকে ফুলের বাগান বানিয়ে দেবে।